হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শাফিকুম। আর আজকের এই ভিডিওতে আমি বলবো যে বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফোন রিসেট মারেন আর আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান আর আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা রিকভারি না করতে পারেন, তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন, কোনো রকম জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন ওটিপি ছাড়াই। দেরি না করে চলুন তাহলে শুরু করি আর আসুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ভিডিও শুরু করার আগে আপনাকে একটি কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যাদের জিমেল অ্যাকাউন্টের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কিন্তু রিকভারি ইমেল অ্যাড না থাকলেও চলবে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নাই আর আপনার ফোনটি রিসেট মেরেছেন তাদের জন্য। আর যারা জিমেল অ্যাকাউন্টের সঙ্গে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রেখেছেন বা সেম জিমেল ভেরিফিকেশন ওটিপি প্রবলেমে পড়েছেন, তাদের জন্য নেক্সট ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি আমার মোবাইলে যে জিমেল অ্যাপসটা সেটি ওপেন করে নেব। নেওয়ার পরে আপনাদেরকে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাবো, ইমান মন্ডল 1122@gmail.com। তো আমি এই ফোনটিকে এখন ফ্যাক্টরি রিসেট মারব। ফ্যাক্টরি রিসেট মারার পর ওই জিমেল অ্যাকাউন্টটিকে আমি রিকভারি করে দেখাবো কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। তো আপনারা একদম নিজের চোখে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটিকে আপনাদের দু চোখের সামনেই রিসেট মারছি, ফ্যাক্টরি রিসেট, এবং একটু সময় নেবে। তো আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট মারার পরে আপনাদেরকে ওই জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করে দেখাবো। আমার যেই সব ভাইরা আমাকে বলে যে ভাইয়া আমার ফোনটিকে রিসেট মেরেছিলাম, মারার পরে আর কিছুতেই জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারছি না, তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করবেন সম্পূর্ণ দেখতে পাবেন এই ভিডিওতে। তো ফোনটিকে রিসেট মারার পরে আপনারা আগে ফোনটি সেট আপ করে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি সেট আপ করে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক আপনারা এরকম মোবাইলের স্ক্রিনে চলে আসবেন। তারপরে প্রথমেই আপনাদের প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে সাইন ইন এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে চান সেটিকে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে ফরগট পাসওয়ার্ড এখানটিতে ক্লিক করবেন। ফরগট পাসওয়ার্ড ক্লিক করার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ মাই ফোন, এখানটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে যদি এরকম প্রবলেম আসে, আপনাদের জিমেল অ্যাকাউন্ট যদি রিকভারি না হয়, তো আপনারা কেটে দিবেন। তারপরে আপনাদের মোবাইলে যে ক্রোম অ্যাপসটি আসছে সেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তারপরে নো থ্যাঙ্কস এখানে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ এখানটিতে ক্লিক করবেন। তারপরে অ্যালাউ করে দেবেন। তারপরে আপনার এখানে সার্চ বাটনে গিয়ে লিখবেন লগ ইন জিমেল অ্যাকাউন্ট রিকভারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রিকভার গুগল অ্যাকাউন্ট আর জিমেল, এখানটিতে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট আর জিমেল, এখানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটিকে দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা পাসওয়ার্ড জানেন না, সেই জন্য ট্রাই অ্যানাদার ওয়ে এখানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার সে আগের মতন প্রবলেম দেখাবে, তাই আপনারা আই ডোন্ট হ্যাভ মাই ফোন এখানটিতে ক্লিক করবেন। তারপরে যদি আবার আপনারা কুড নট সাইন ইউ ইন এই অপশানটি দেখতে পান বা আপনাদের জিমেল অ্যাকাউন্টে রিকভারি না হয়, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এই সমস্যায় কেন পড়েন আর এখান থেকে কিভাবে মুক্তি পাবেন। আজকে আমি বলবো যে এই সমস্যাটি কিভাবে আপনারা সমাধান করবেন। আপনাদের মোবাইলে যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে আর আপনাদের ফোন যদি রিসেট মারেন, তারপরে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে যাবেন না। তাই আপনারা যখন আপনাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট মারার পরে সঙ্গে সঙ্গেই আপনাদের আবার সেই জিমেল অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যান, তখন আপনারা জানেন যে আপনাদের ফোন রিসেট মারেছেন, কিন্তু গুগল তো আর বুঝতে পারে না। সেই জন্য আপনাদের কাছে এই অপশানটি আসে আর গুগল আপনার ফোনটিকে ভেরিফাই করতে বলে। যখন আপনারা আই ডোন্ট হ্যাভ মাই ফোন এখানটিতে ক্লিক করেন, তখন কিন্তু আপনাদের মোবাইলে এই সমস্যাটি দেখায়, আপনারা আর জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করতে পারেন না। সেই জন্য আপনারা ফোনটিকে ফ্যাক্টরি রিসেট মারার পরে মোটামুটি 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার পরে আবার জিমেল অ্যাকাউন্টে রিকভারি করার জন্য ট্রাই করবেন। আর বারবার আপনারা জিমেল অ্যাকাউন্ট রিকভারির চেষ্টা করেন, একইভাবেই ভুল করেন, যার কারণে গুগল ভাবে যে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে হয়তো কেউ হ্যাক করার চেষ্টা করছে।
যার কারণে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে আর রিকভারি করতে পারেন না, বা আপনারা সেম জিমেল ভেরিফিকেশন ওটিপি প্রবলেমে পড়েন, এর জন্য আপনারা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারেন না। আমি 24 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো, কোনো কিছু করব না। আবার 24 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের কাছে জিমেল অ্যাকাউন্টটিকে রিকভারি করে দেখাবো। তো আমি আবার চলে এসে 24 ঘন্টা পরে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে দেখানোর জন্য আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে সার্চ বাটনে গিয়ে লিখবেন লগ ইন জিমেল অ্যাকাউন্ট রিকভারি। লেখার পরে হাউ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট আর জিমেল এখানটিতে একটি ক্লিক করবেন। তারপরে নিচের দিকে এসে রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট আর জিমেল এখানটিতে ক্লিক করবেন। তারপরে জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে ট্রাই অ্যানাদার ওয়ে এখানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রিটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এখানটিতে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড। তো আমার কাছে কিন্তু পাসওয়ার্ড আপডেট করার জন্য অপশান চলে এসেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, এখানে মেরে খুব সহজেই কিন্তু নতুন করে পাসওয়ার্ডটি আপডেট করে নিতে পারবো। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ পাসওয়ার্ড এখানটিতে ক্লিক করবেন। তো আমার পাসওয়ার্ড আপডেট করার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি এটিকে স্কিপ করলাম। তো আপনারা খুব সহজেই আপনাদের জিমেল অ্যাকাউন্টটিকে এইভাবে রিকভারি করতে পারবেন। ভিডিও শেষে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।